আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইল দিয়ে আপনি কাউকে কল দিতে পারেন না, কল দিলেই অটোমেটিক কল কেটে যায়। তো আপনার ফোনে যে কেউ কল দিলে কল আসে, কিন্তু আপনি কাউকে কল দিতে পারেন না। তো এই সমস্যাটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকে, তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন, তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার ফোন দিয়ে কাউকে কল দিতে পারে না, কলটি অটোমেটিক কেটে যায়, আর আপনার ফোনে যে কেউ কল দিলে কল আসে। তো এটা ঠিক করার জন্য আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার ফোন দিয়েও কিন্তু কল যাচ্ছে না 123। তো এই নাম্বারে আমি কল দিয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কল অটো এন্ড দেখিয়েছি, তো কলটি কিন্তু যায়নি। তো এটা কিভাবে ঠিক করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনার ফোনে থাকা ডায়াল প্যাড থেকে আপনি এখানে *#*# 4636# তারপর এখানে স্টার উঠিয়ে দিবেন। তো তারপর এখানে এই সেটিংগুলি শো করবে, এখান থেকে আপনি ফোন ইনফরমেশন, তো এই সেটিংয়ে টাচ করে দিবেন। তারপর এখানে আপনি নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেট প্রিফারেড নেটওয়ার্ক টাইপ, তো এখানে দেখতে পাচ্ছেন LTE অনলি দেওয়া আছে। তো এটা যদি দেওয়া থাকে আপনি কাউকে কল দিতে পারবেন না, কল দিলে অটোমেটিক কেটে যাবে, কিন্তু আপনার ফোনে যে কেউ কল দিলে কল আসবে। আর এটা সেট করা থাকলেই কিন্তু আপনার ফোন দিয়ে আপনি নেট ব্যবহার করতে পারবেন ফুল স্পিডে। তো আপনি কাউকে কল দিতে পারেন না, আপনার ফোনে শুধু কল আসে। তো এটা ঠিক করার জন্য এখানে আপনি টাচ করে দিবেন। তো টাচ করার পরে এখানে আপনি অনেকগুলি নেটওয়ার্ক সেটিং দেখতে পারবেন। তো এইখান থেকে এই যে TDSCDMA/CDMA, তো এই যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন নিচ থেকে উপর দিকে আসলে এখানে 3 নাম্বার যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন, তো এই নেটওয়ার্কটা আপনি সিলেক্ট করে নেবেন। তো তারপর কিন্তু আপনি যে কাউকে কল দিতে পারবেন, আপনার ফোনে কল আসবে আর আপনি নেটও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই সেটিংটা আপনি করে নেবেন। তো এখান থেকে আমি এখন বেগে এসে আমি আপনাদেরকে এখন কল দিয়ে দেখিয়ে দিচ্ছি 123। তো এই নাম্বারে আমি এখন কল দিব। তো দেখতে পাচ্ছেন কলটি কিন্তু অটোমেটিক কেটে যায়নি, তো কলটি কিন্তু যাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনার ফোন দিয়েই কিন্তু যদি কোন নাম্বারে কল না যায়, তাহলে কিন্তু এই কোডটি ডায়াল করে কিন্তু আপনি এটি ঠিক করতে পারবেন। তো তারপরেও যদি আপনার ফোনে সমস্যাটা থাকে, তাহলে আপনার আরেকটি কোড ডায়াল করতে হবে। তো কোডটি ডায়াল করার জন্য এখানে আপনি #31#, তো #31#, তো এই কোডটি আপনি আপনার সিম থেকে ডায়াল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আউটগোয়িং কলারি সার্ভিস হ্যাজ বিন ডিসেবল দেখাচ্ছে। তো এনেবল যদি করা থাকে, তাহলে কিন্তু আপনি কাউকে কল দিতে পারবেন না, কল দিলে কিন্তু অটোমেটিক কেটে যাবে। অবশ্যই কিন্তু আপনি এই সেটিংটাও করে আপনি ট্রাই করবেন। তো আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখছি, তো আমি যে আগে যে কোডটি সেটিংটি দেখিয়ে দিয়েছি, তো সেটা কিন্তু আপনার 2 নাম্বার সিমে যদি সমস্যাটা থাকে, তাহলে কিন্তু আপনার সিমটা কিন্তু পরিবর্তন করে কিন্তু আপনার 1 নাম্বার সিমে আনতে হবে। তো এই সেটিংটা করলে কিন্তু আপনার 1 নাম্বার সিম থেকে কিন্তু এই সেটিংটা এনেবল করা যায় আর ডিসেবল করা যায়। তো অবশ্যই কিন্তু আপনার 2টি সিম থাকলে আপনার 2 নাম্বার সিমটা অবশ্যই আপনি 1 নাম্বার সিমে নিয়ে আসবেন। তো তারপর কিন্তু আপনার সমস্যাটা আর থাকবে না সেটিং করে নিলে। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ওপেন টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।